বন্ধুরা, এর আগের দিন তোমাদের শর্ট ভিডিও দিয়েছিলাম, আজকে বড় ভিডিও দিচ্ছি। সর্ষা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়ে পোয়া ভোলা মাছ কিভাবে রান্না করেছি সেটাই। তোমার এখানে রাঁধুনির ভাগটা বেশি পড়বে, সর্ষা নাও দিতে পারো, শুধু রাঁধুনি দিয়েও করতে পারো, কিন্তু সর্ষাটা দিলে না ভালো টেস্ট হয়, তাই অল্প পরিমাণে সর্ষা দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আগে পেস্ট করে নিলাম, নিয়ে এই যে পোয়া ভোলা মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার মাছগুলো একে একে ভেজেছি, দুটো দুটো করে ভাজলাম, কারণ মাছগুলো অনেক বড় ছিল। আর সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার কি জানো, এতদিন পোয়া ভোলা মাছ রান্না করছি, কোনো দিনও ফাটেনি। হ্যাঁ, আজকে মানে মাছটা দিয়ে দূরে সরে থাকতে হচ্ছে, এমনভাবে ফাটছে মনে হচ্ছে যেন আর মাছ, বোয়াল মাছ রান্না করছি। যাই হোক, মাছগুলো একে একে করে ভেজে নিয়েছি, তাও এই মাছটা দেখো লেজাটা একটু ভেঙে গেছে। মাছটা ভাজতে ভাজতে বলি, পোয়া ভোলা মাছ অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব দারুণ লাগে। রাঁধুনি দিয়ে পোয়া ভোলা মাছ এত টেস্ট হয়, না খেলে বিশ্বাস করবে না। যারা খাওনি তারা ঠিক এইভাবে রান্না করে খেও। তারপরে কড়াইতে আর তেল দেইনি, ওই মাছের যা তেল ছিল ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ওই রাঁধুনি, শসা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বেটে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষাতে থাকবো, এবং তার সাথে একটু জলও দেবো যাতে মশলাটা লেগে না যায়। তারপরে ওর মধ্যে নুন আর হলুদ দেবো। এবার যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে তোমরা লঙ্কার গুঁড়ো দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু আমাদের ঝালটা একটু বেশি লাগে বলে আমি আবার একটু লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো না, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়েছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলাটা দিয়ে তেল বেরিয়ে আসবে, এই দেখো মশলাটা দিয়ে তেল বেরোনো শুরু করেছে, তখন ওই বাটিতে করে গরম জল করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। এবং জলের পরিমাণটা বেশি দেবো না, কমই দেবো, কারণ আলু যেহেতু দেইনি, সেদ্ধ হওয়ার ব্যাপার নেই। তারপরে মাছটা যখন ঝোলটা ফোটা শুরু হয়ে যাবে তখন মাছটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। আমি আবার মাছটা উল্টে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি। যখন ঝোলটা বেশ ঘন হয়ে আসবে তখন কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেললে তৈরি হয়ে গেল রাঁধুনি সর্ষা দিয়ে পোয়া ভোলা। আর একটা কথা, তোমরা যদি ধনেপাতা বাড়িতে থাকে ধনেপাতা দিতে পারো। আমি দেইনি, কারণ ধনেপাতা দিলে রাঁধুনির গন্ধটা পাওয়া যায় না। আর এমনিও আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই দেইনি। এটা তোমাদের ইচ্ছে।